আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা কাদের সহ 17 জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের মামলা। এরপর জানিয়ে দেব হেফাজতের সমাবেশে গুলি, শেখ হাসিনা সহ 34 জনের নামে হত্যা মামলার আবেদন। জানিয়ে দেব হাসনাতের হুঁশিয়ারি, আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। আরো জানিয়ে দিব সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। সর্বশেষ জানিয়ে দিব শামীম ওসমানের ছেলের গুলিতে নিহতের ঘটনায় আসামি শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনা কাদের সহ 17 জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আসামি করা হয়েছে। রোববার সকালে রংপুর আদালতে নিহত আবু সাইদের বড় ভাই এ মামলা করেন। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। আবু সাইদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019 ও 20 সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এ ঘটনায় 17 জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়। হেফাজতের সমাবেশে গুলি, শেখ হাসিনা সহ 34 জনের নামে হত্যা মামলার আবেদন। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। হাসনাতের হুঁশিয়ারি, আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক নির্ভর। আন্দোলনের সূচনা থেকে নানান পর্যায়ের ঘোষণা দিক নির্দেশনা এসেছে ফেসবুকে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাত 11টা 5 মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠক শেষে হাসনাত জানান, সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে মোট 626 জন আশ্রয় নেন দেশের বিভিন্ন সেনানিবাসে। তাদের মধ্যে 7 জন এখনো আছেন সেনানিবাসগুলোতে। রোববার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, 5 আগস্ট 2024 তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ পরিপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব
5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন, তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রমাণ করা হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। শামীম ওসমানের ছেলের গুলিতে নিহতের ঘটনায় আসামি শেখ হাসিনা। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান সজন নামে এক চাকরিজীবী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে নিহত স্বজনের ভাই আবুল বাশার অনেক বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার টিটু। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য AKM সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, সাবেক MP নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাবদুল, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু প্রমুখ সহ অজ্ঞাত আরো 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অনেক উল্লেখ করেন 5 আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতা ও মন্ত্রীদের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র ও আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকেন ও ফাঁকা গুলি ছুটতে থাকেন। এ সময় মিশনপাড়া এলাকায় ছাত্র জনতার অবস্থানকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এতে অয়ন ওসমানের গুলিতে আহত হন স্বজন। আহত অবস্থায় স্বজনকে প্রথমে শহরের 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।